নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে নতুন একটা চিকেনের রেসিপি শেয়ার করব। ব্যাচেলাররা খুব সহজেই এই চিকেনের রেসিপিটি তৈরি করে নিতে পারবে। খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। একবার অবশ্যই পুরো রেসিপিটি দেখুন, আশা করছি আপনাদের উপকার হবে। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর পরবর্তী রেসিপি দেখার জন্য অবশ্যই নোটিফিকেশন বেল বাটনটি প্রেস করে রাখবেন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 500 গ্রাম চিকেন ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর চিকেন ধোবার সময় অবশ্যই একটু নুন দিয়ে চিকেনটা ধুয়ে নিলে খুব ভালোভাবে রক্তগুলি পরিষ্কার হয়ে যায়। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে 3 টেবিল স্পুন দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। এবার ধুয়ে রাখা চিকেনগুলি দিয়ে দিলাম। চিকেনগুলি দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। এবার অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প একটু নুন দিয়ে দেব। ভালোভাবে নুন এবং হলুদ চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ফিরে আসছি। দেখুন 2 মিনিট পর ঢাকনাটা তুলে একটু দেখিয়ে দিচ্ছি চিকেনগুলি কতটুকু ফ্রাই হয়েছে। চিকেন থেকে কিন্তু খুব বেশি পরিমাণে জল বের হয়েছে। এবার কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। আর 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেলে দিয়ে দিলাম। এবার ভালোভাবে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে জলটা একটু শুকিয়ে নিতে হবে। আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তাহলে খুব ভালোভাবে চিকেনগুলি সেদ্ধ হয়ে যাবে। দেখুন কতটা পরিমাণ জল উঠেছে। এবার 1 টিস্পুন দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা। আদা বাটা এবং রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে চিকেনের সঙ্গে আবারও একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আর এই চিকেনের রেসিপিটা যখন তৈরি করবেন তখন চিকেনের পিসগুলি একটু ছোট ছোট রাখলে ভালো হয়। খুব বেশি বড় করে চিকেনের পিসগুলি রাখার প্রয়োজন নেই। এবার 1/2 টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিলাম ব্ল্যাক পেপার, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, অল্প একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। ভালোভাবে মশলাটা চিকেনের সঙ্গে কষিয়ে নিতে হবে। আর তখন চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। ভালোভাবে মশলাটাকে চিকেনের সঙ্গে কষিয়ে নিচ্ছি। আর মশলা থেকেও দেখুন খুব সুন্দর তেল ছেড়ে দিচ্ছে। এবার একটা মাঝারি সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটো কুচিগুলি দিয়ে দিলাম। তারপর 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তাহলে টমেটোটা খুব সুন্দর সফট হয়ে যাবে। 3 মিনিট পর ফিরে আসলাম। টমেটোর সঙ্গে খুব ভালোভাবে চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর কিছু স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি। স্প্রিং অনিয়নটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আরেকটু মিশিয়ে নিলাম। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর খুব বেশি পরিমাণে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো দেখুন আবারও 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তারপর উপর থেকে কিছু ধনেপাতা ছড়িয়ে এবার সার্ভ করে নেব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেল বাটনটি প্রেস করে রাখবেন। তো দেখুন সার্ভ করে নিচ্ছি। দেখতে যতটা সুন্দর লাগছে খেতে ভীষণ মজাদার হয়। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।